হাদির চিকিৎসায় ১১ সিদ্ধান্ত বিশেষ মেডিকেল টিমের। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর জটিল অস্ত্রোপচার শেষে বর্তমানে তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। চিকিৎসকদের ভাষায় তার শারীরিক অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক হলেও আপাতত স্থিতিশীল রয়েছে। শনিবার এভারকেয়ার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, হাদির চিকিৎসায় বিভিন্ন বিভাগের ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ড রোগীর বর্তমান অবস্থা বিবেচনায় ১১টি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণ করেছে। টেম্পোরাল বোন এদিক দিয়ে গেছে গুলিটা, আমি আসলে এদিক দিকে। মেডিকেল বোর্ড জানায়, গুলির আঘাতে হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় এখন তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে এবং ব্রেইন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হচ্ছে। অবস্থার কিছুটা উন্নতি হলে পুনরায় ব্রেইনের সিটি স্ক্যান করা হবে। এছাড়া তার ফুসফুসেও গুরুতর আঘাত রয়েছে। চেস্ট ড্রেইন টিউবের মাধ্যমে রক্তক্ষরণ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংক্রমণ ও ARDS প্রতিরোধে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হয়েছে। কিডনির কার্যক্ষমতে ফিরে আসায় চিকিৎসকরা কিছুটা আশাবাদী হলেও ফ্লুইড ব্যালেন্স কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। মেডিকেল বোর্ড জানায়, শরীরে রক্ত জমাট বাধা ও অতিরিক্ত রক্তক্ষরণের যে জটিলতা দেখা দিয়েছিল তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে এটি সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে রক্ত ও রক্তের উপাদান দিয়ে সাপোর্ট দিতে হবে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, ব্রেইন স্টেমে আঘাতের কারণে তার রক্তচাপ ও হৃদস্পন্দনে হঠাৎ ওঠানামা করছে। প্রয়োজনে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার বসানোর জন্য বিশেষজ্ঞ টিম প্রস্তুত রয়েছে। এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সহ সংশ্লিষ্ট সব চিকিৎসক ও সাপোর্ট স্টাফদের সাহসী ও মানবিক ভূমিকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে। চিকিৎসকরা স্পষ্টভাবে জানিয়েছেন, হাদির বর্তমান অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন। তার চিকিৎসার সার্বিক বিষয়টি পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে, অযথা ভিড় না করতে, কোনো ভিজিট না করতে এবং গুজব বা অনুমান ভিত্তিক তথ্য প্রচার থেকে বিরত থাকতে। মেডিকেল টিম জানিয়েছে, সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে তারা শরীফ ওসমান হাদির চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। দেশের এই সংকটময় সময়ে তারা সবার কাছে বিনীতভাবে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।